আমাদের এই কিউবিক সার্কিটে তুল্যরোধ বের করতে হবে যে কোনো দুইটা কোণা। কোণা বলতে দেখো এই কোণা আর এই কোণা, এটাকে ইংলিশে ফেস টু ফেস বলে। আই মিন দেখো, তুমি যদি এই দুইটা কোণাও বের করো না, যে এই কোণা আর এই কোণা, বা তুমি মনে করো যে না আমি এই কোণা আর এই কোণা, এই দুইটা পয়েন্টের মধ্যে তুল্যরোধ বের করব, তো এগুলোর সবই অ্যান্সার একই আসবে, বুঝছো? যেমনটা আগে বলছিলাম, আমরা আগের পর্বে আগের ম্যাথে কি বের করছি, যে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে যে একই বাহুর দুইটা প্রান্ত, আর এখন আমরা বের করতেছি বিপরীত দুইটা কোণা। ঠিক আছে, এটা হতে পারে তুমি যদি বলো এই বাহু এই প্রান্ত আর এই প্রান্ত, এই দুইটা প্রান্তের মধ্যেও কি অ্যান্সার সেম আসবে? হ্যাঁ, অ্যান্সার হচ্ছে সেম আসবে। আর তুমি বলতে পারো যে এই প্রান্ত আর এই প্রান্ত, এদেরও কি অ্যান্সার সেম আসবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, সেম আসবে, কারণ দেখো তারা মুখোমুখি ভাবে যুক্ত আছে, ফেস টু ফেস বলে এটাকে। ঠিক আছে, তো এটা অ্যান্সার সেম আসবে। আবার কেউ বলতে পারো যে এটা আর এটার অ্যান্সারও কি সেম আসবে? হ্যাঁ, এটার অ্যান্সারও সেম আসবে, যেটা এখন আমরা বের করব সেটা। তো চলো শুরু করি তাহলে। আচ্ছা, তো আমরা নামকরণ করা শুরু করব। তো আমি এই বিন্দুটার নাম দিচ্ছি এ, আর যেখানে গিয়ে আমার শেষ হবে সেটাকে বরাবরই আমি এক্স নাম রাখতেছি। তো দেখি আমরা এ থেকে, তো এ থেকে আমি এই পথে আসতেছি, এই পথে রেজিস্টার ক্রস করে আমি দিচ্ছি বি। ঠিক আছে, তাহলে বি থেকে দেখো আমাদের দুইটা সেকশন বেরোচ্ছে, তাই না? দুইটা সেকশন একটু অন্য কালি দিয়ে দেখাই। একটা সেকশন আর এর ভিতর দিয়ে চলে গেল অন্য একটা টার্মিনালে, আর একটা সেকশন আর এর ভিতর দিয়ে চলে গেল এক্স এর সাথে, খেয়াল রাখবো এক্স এর সাথে। তাহলে তোমরা একটু বলো তো যে এই বিন্দুটা, এই পথ থেকে যদি আমি আসি, তাহলে এই বিন্দুটা আমার বি হতে পারবে কিনা? চিন্তা ভাবনা করে বলো তো দেখি যে এই বিন্দুটা বি হতে পারবে কিনা। অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবে। কেন পারবে দেখো, আমি যদি এ থেকে এই পথ ধরে আসি, এই যে বিন্দু, এই বিন্দু থেকে একটা সেকশন সরাসরি এক্স এর সাথে চলে যায়, যেটা এই বিন্দুটাও গেছিল, আর একটা সেকশন সরাসরি অন্য একটা টার্মিনালে চলে যাচ্ছে। তাহলে এই বিন্দুটাকে আমি বিনামকরণ করতেই পারি। ঠিক আছে, এখন তাহলে তোমার কোশ্চেন যে এ থেকে তো আরো একটা রাস্তা বেরোইছিল, তাহলে এই বিন্দুটা আমি বিনামকরণ করতে পারবো কিনা বলো তো? তোমরা একটু চিন্তা ভাবনা করে বলো তো, এটা বিবিন্দু নামকরণ করা যাবে কিনা? চিন্তা ভাবনা করো তো। দেখ, এটা বি হতে পারে না। কেন? কারণ এই বি থেকে যে দুইটা রাস্তা গেছে, তার একজন অন্য একটা টার্মিনাল, আর এই যে রাস্তা গেছে সেটাও অন্য কোনো একটা টার্মিনাল। মানে আমি বলতে চাচ্ছি এটা বি হতে পারবে না, তার রিজন হলো এরা প্রত্যেকে যে বি হয়েছিল তারা সবাই কিন্তু এক্স এর সাথে জুড়ে ছিল, কিন্তু এই বিটা কিন্তু এক্স এর সাথে জুড়ে নেই। ঠিক আছে, ফলে এই বিন্দুটাকে আমি কিন্তু বি বলতে পারবো না। ঠিক আছে, তাহলে এটাকে অন্য একটা বিন্দু আমরা নামকরণ করতে পারি। আমি এটাকে সি বিন্দু নামকরণ করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। তো এখন দেখো এ থেকে যতগুলো কানেকশন ছিল আমরা সবগুলা করে ফেলছি। এখন আমরা সামনে আসি, অন্য কোনো বিন্দুতে আসি, দেখি বি থেকে। তো দেখো আমি একটা কাজ করি, বি থেকে, এই বি থেকে আমি এদিকে চলে আসি, এইদিকে, এদিকে। তো এই বি থেকে আমি এদিকে এসে এই টার্মিনালে পৌঁছাচ্ছি। ঠিক আছে, এই টার্মিনালটাকে আমি নাম দিচ্ছি ডি। হ্যাঁ, কি নাম দিচ্ছি? ডি। সেই ডি থেকে দেখো দুইটা সেকশন যাচ্ছে, যার একটা সি এর সাথে আর একটা অন্য কোনো টার্মিনালে। তাহলে বি থেকে বি বিন্দু আর একটা কোথায় ছিল? এখানে। দেখি তো ওখান থেকে কোনো ডি বিন্দু পাওয়া যায় কিনা। তাহলে দেখো তো, এই বি থেকে আমি যদি এই রাস্তা ধরে চলে আসি, এই রাস্তা, তাহলে এই বিন্দুটা আমি ডি বলতে পারবো কিনা বলো তো? হ্যাঁ, অবশ্যই আমি কিন্তু ডি বলতে পারবো। কেন পারবো দেখো, এইটা ডি বলার পিছনে, এইটা ডি বলার পিছনে আমার কি রিজন? তার একটা সেকশন চলে গেছে সি এর সাথে, যেটা ওই ডি বিন্দুটাও কিন্তু গেছিল। দেখো এই যে ডি বিন্দু, তারও কিন্তু সি এর সাথে কানেকশন ছিল, এবং এটারও আছে, এই ডি বিন্দুরও আছে। ফলে সেই শর্তে আমি এটাকে ডি বিন্দু বলতে পারি, আর একটা সেকশন চলে গেছে অন্য কোনো টার্মিনালে। বোঝা গেছে? এটা বোঝা কিন্তু খুব জরুরি। এই অংশটা যদি না বোঝো তাহলে কিন্তু এই কিউবিক সার্কিট সবসময় কঠিন লাগবে সলিউশন করা। ঠিক আছে, ওকে। তো এবার আমরা সামনের বিন্দুতে যাব, দেখি আর কোন বিন্দুতে আসা যায়। তো আমরা ডি বিন্দু পর্যন্ত আসছি। তাহলে ডি থেকে আমি এই রাস্তা ধরে, একটু অন্য কালে ইউজ করি, ডি থেকে এই রাস্তা ধরে, এই রাস্তা ধরে আমি এই বিন্দুতে আসতেছি। এটাকে আমি ই নামকরণ করতেছি। ঠিক আছে,
তো আমার মনে হয় আর কোনো বিন্দু বাদ নাই, সকল বিন্দুগুলাই বসে গেছে। এখন জাস্ট আমাদের বিন্দুগুলাকে সাজাতে হবে। তো আমি বিন্দু শুরু করছিলাম এ থেকে, আর এটা শেষ করছিলাম আমি এক্সে গিয়ে। তো এখানে আমি ঠিক তাই করব, এ বিন্দু থেকে শুরু করলাম আর সাজানো আমার শেষ হবে এক্সে গিয়ে। তো এখন আমাকে একটু বুদ্ধি খাটাতে হবে, দেখো যে এ বিন্দু থেকে আমার কয় দিকে কানেকশন যাচ্ছে। এ বিন্দু থেকে আমি একটা যাচ্ছি সি তে আর একটা যাচ্ছে বি তে, যে বি কিনা সরাসরি আবার এক্স এর সাথে যুক্ত। তাহলে এ থেকে বি আর বি থেকে এক্স, তাই না? ব্যাপারটা এমন না, এ থেকে বি, বি থেকে এক্স। তাহলে আমি এরকম একটা বিন্দু সাজাতে পারি, যে বিন্দুটা এ থেকে সরাসরি বি তে গেল, আবার বি থেকে সরাসরি এক্স এ চলে গেল। বুঝছো? এটা একটু কিন্তু বুদ্ধি খাটায় তোমাদের করতে হবে। ওকে, দেন আমরা দেখি এরপরে। আচ্ছা, এ থেকে আরেকটা কানেকশন আমাদের চলে গেছিল সি তে। তো এ থেকে আমরা তাহলে সি বিন্দুটা এখানে রাখি, যেহেতু অন্য কোথাও তো রাখতে পারতেছি না, মনে করো দূরে দিলে তো এ থেকে সি অনেক দূরে হয়ে যায়, এই জন্য কাছে রাখছি। আচ্ছা, এবার আমরা সি এর দিকে ফোকাস রাখি। সি থেকে কোথায় গেছিল? সি থেকে একটা কানেকশন গেছিল ডি তে, দুইটা কানেকশনই ডি তে গেছে সি থেকে। ওকে, তাহলে সি এর পাশে আমরা ডি কে রেখে দিচ্ছি, ঠিক আছে? এবং দেখো বি বিন্দু থেকে ডি এরও কিন্তু একটা সংযোগ ছিল, ফলে বি এর উপর ডি বিন্দুকে রাখাটাই আমাদের জন্য বেটার হবে, ঠিক আছে? দেন ডি থেকে দেখো আমরা ই তে আসতেছি, তাহলে ডি থেকে আমরা আসতেছি ই তে, পাশে রেখে দিলাম, কারণ ইটা আবার সরাসরি কানেকশন আছে এক্স এর সাথে, ই এর কানেকশন আবার হবে এক্স এর সাথে। তার মানে বলা যায় এক হিসেবে আমাদের বিন্দুগুলো সাজানো অলমোস্ট ঠিক আছে। তারপরে যদি সমস্যা হয় আমরা এটা পরে দেখব। আসলে আমি আমার মতো করে সাজাইছি, এখন তোমরা যদি বলো যে এইভাবে সাজালে হবে না, এইভাবে হবে না, এটা ডিপেন্ড করবে। তবে এমনভাবে সাজাও না যেন সার্কিট পরে জটিল হয়ে যায়, ঠিক আছে? তাহলে চলো এবার আমরা শুরু করি, বিন্দুগুলোকে, এই রোধগুলোকে বসাবো। তাহলে এ এবং বি এর মাঝখানে পড়ে একটা, এটা আমরা কেটে দিচ্ছি, এ এবং বি। তো একটাই রোধ পড়তেছে, এটা আমি বসাই দিলাম, এ এবং বি। ওকে, দেন পড়তেছে এ এবং সি, এটা পড়তেছে এ এবং সি। তাহলে আমরা এ এবং সি এর মাঝখানে বসাই দিই, একটাই পড়তেছে এ এবং সি। ওকে, তো এটাকে আমরা কেটে দিই, শেষ হয়ে গেল। দেন আমাদের দেখো সি থেকে ডি পড়তেছে একটা, তো ঠিক আছে, সি এবং ডি এর মাঝখানে, সি এবং ডি এর মাঝখানে একটা না, মেবি দুইটা পড়ে। দেখো এই একটা, তারপরে এই একটা, তাহলে আমরা দুইটা, তাহলে এটাকে আমরা কি লিখবো? r/2, ঠিক আছে? আর এইটা আমাদের ছিল আর, এটাও আমাদের ছিল আর। ওকে, দেন আমরা আসি ডি এবং ই। তো ডি এবং এর মাঝখানে পড়তেছে একটা, আর কেউ কি পড়ে? আর কেউ পড়ে না। ডি এবং ই এর মাঝখানে আর কেউ পড়ে না। ওকে, তাহলে একটা রেখে দিই, ডি এবং ই, এটা আর। দেন বি এবং ডি এর মাঝখানে পড়তেছে একটা, একটাই পড়তেছে, তাহলে বি এবং ডি এর মাঝখানে পড়তেছে আমাদের একটা, তো এটাও কিন্তু আমাদের আর। ওকে, দেন আর কোথায় বাদ যাচ্ছে? বি এবং এক্স, এই একটা, বি এবং এক্স এর মাঝখানে আর কেউ পড়তেছে না, তাহলে বি এবং এক্স, এই পাশে আমাদের একটা আর থাকতেছে। দেন আসি আমরা দেখি, এখনো তো অনেকগুলা বাকি, এ এবং বি। আচ্ছা, এ এবং বি এর মাঝখানে আরেকটা পড়ে গেছে, এটা খেয়াল করা হয় নাই শুরুতে। তাহলে একটা কাজ করি, যেহেতু এই এ এবং বি এর মাঝখানে পড়তেছে, তাহলে আমরা এটাকে r/2 লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা খেয়াল করা হয়নি শুরুতে। ওকে, দেন আমাদের এটা পড়তেছে বি এবং ডি এর মাঝখানে। ও দেখো, বি এবং ডি এর মাঝখানে আরো একটা চলে আসছে, মানে এইভাবে। তাহলে তোমরা চাইলে এটাকে একবারে r/2 লিখতে পারো, আমি তাই করি, এটাকে একবারে r/2 লিখে দেই। তাহলে এটা আমরা লিখে দেবো r/2। দেন আমাদের কি পড়তেছে? ই এবং এক্স এর মাঝখানে পড়তেছে একটা, তো ঠিক আছে, ই এবং এক্স এর মাঝখানে আর একটা রাখি, এই একটা পড়তেছে। আচ্ছা, আমাদের আরো দুইটা রোধ মেবি বাদ আছে, একটা আছে বি এবং এক্স এর সাথে, তাহলে বি এবং এক্স এর মানে এই কানেকশনে আরো একটা পড়ে যাচ্ছে, তাহলে এটাকে আমি r/2 দিলাম, বি এবং এক্স। খেয়াল রাখবো বি এবং এক্স এর মাঝখানে পড়ে। ওকে, দেন দেখো আরেকটা রোধ বাদ পড়ে গেছে, ডি এবং ই এর মাঝখানে। তাহলে ডি এবং ই কোথায় ছিল? এই যে ডি, এই যে ই, তাহলে এদের মাঝখানে পড়তেছে আরো একটা, তাহলে এখানে আমাদের থাকবে r/2। তাহলে এই ছিল আমাদের টোটাল সার্কিট। তাহলে দেখো এই সার্কিটটাকে আমরা কিন্তু এখন সিম্পলিফাই করে, একটু সিম্পলিফাই করে দেখো এরকম বানাতে পারি। দেখো তো কোনো অসুবিধা আছে কিনা?
এই যে তারটা ছিল, এই যে তারটা, এই তারটাকে জাস্ট আমি সোজা করে ফেলছি। ইভেন এই যে তারটা ছিল জাস্ট এটাকে সোজা করা হইছে। আর এই আমাদের সেই এ, এই আমাদের সেই এক্স। তাহলে আমার মনে হয় তোমাদের কোনো অবজেকশন থাকার কথা না। এখন দেখো তো একটু, এই যে ২ টা রোধ, এই যে ২ টা রোধ, এই ২ টা রোধ কিভাবে আছে? শ্রেণীতে। তাহলে r+r/2 করলে কত আসবে? 3r/2, তাই না? তাহলে ওই ২ টা মিলে আমাদের আসবে 3r/2। সেম টু সেম দেখো তো, এই ২ টা রোধ, এরাও কিভাবে আছে? শ্রেণীতে। তাহলে ওইটাও সলভ করলে আমাদের আসবে 3r/2, ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে এখন একটু দেখি, আমাদের উপরের যে তার এখানে, সেখানে আসতেছে 3/2r। আর নিচে যে অংশ সেখানে আমাদের আসতেছে r/2। আর এইখানে আমাদের একটা কমন রোধ ছিল যেটা r/2। তো এই পাশেও আমরা সলভ করছি। তো এই পাশে আমরা সলভ করে কি দেখলাম? এখানেও দেখো r/2 প্লাস r, তার মানে 3/2r। এই পাশে আসতেছে r/2, টার্মিনাল আমার এভাবে আছে। তাহলে তোমরা একটু দেখো তো এটা কি হুইটস্টোন ব্রিজের সাথে মিলে না? এই যে এটা আমার p, এটা আমার q, তাহলে p/q রেশিও করলে কত হবে? 1:1। সেম, এটা আমার r, এটা আমার s, তাহলে রেশিও করলে কত হয়? 1:1। তাহলে আমরা জানি মাঝের যে রোধ সেটা কিন্তু কাটা পড়ে যায়। তাহলে এই রোধটা কাটা পড়ে যাচ্ছে, এটা আর থাকতেছে না। তাহলে তুল্য রোধ এখন বের করা খুবই সহজ। এই রোধ, এই যে রোধ, আর এই যে 3/2, এই দুইটা আছে শ্রেণীতে। তাহলে 3/2 প্লাস 3/2 যোগ করলে কত হয়? যোগ করলে হয় 3। আবার দেখো r/2 প্লাস r/2 যোগ করলে কত হয়? যোগ করলে হয় 1। তো এই দুইটা আমাদের কিভাবে আছে? সমান্তরালে। তাহলে গুণফল বাই যোগফল। তাহলে অ্যান্সার হবে 3/4r। বোঝা গেছে? আমাদের পরবর্তী বর্তনী দেখো। এইখানে দেখো কিউবিক সার্কিটে যে কোনো একটা বাহু মিসিং আছে। আসলে কিউবিক সার্কিটের তুল্যরোধগুলো কিন্তু আমরা অনেকেই মুখস্থ রাখি। এগুলা মুখস্থ রাখার আসলে একটা শর্ট টেকনিকও আছে, ঠিক আছে? ইএফপি রুল বলে, যে রুলের সাহায্যে ঘনকের প্রত্যেকটা বাহুর তুল্যরোধ মুখস্থ করা যায় ছন্দ দিয়ে। জাস্ট একটা ছন্দ, ওটা দিয়ে মুখস্থ করা যায়। এখন ছন্দগুলো কিন্তু কার্যকর হবে না কখন? যখন মনে করো যে কোনো একটা বাহু মিসিং দিয়ে দিল। যেমন দেখো আমি কিন্তু এই বাহুটা তোমাকে মিসিং দিয়ে দিছি। তো এইবার কিন্তু চাইলে তুমি তোমার মুখস্থ রুলটা অ্যাপ্লাই করতে পারবা না। ফলে এই ক্ষেত্রে তোমাকে পয়েন্ট পটেনশিয়াল মেথডটা অবশ্যই শিখতে হবে। তো চলো আমরা শুরু করি। ওকে, তাহলে এই বিন্দুটা আমি দিচ্ছি এ, আর যেখানে গিয়ে শেষ হয় সেটা আমি বরাবরই এক্স দিয়েছিলাম। তো এখানেও আমি এক্স দিচ্ছি। তাহলে চলো শুরু করি। এ থেকে এই রোধ ক্রস করে আমি এই জাংশনে আসতেছি। তাহলে এই জাংশনটাকে আমি বি দিচ্ছি, এবং সেই জাংশন থেকে আমার কাছে দুইটা সেকশন বেরোচ্ছে, একটা সেকশন এরকম আর একটা সেকশন এরকম। তাহলে দেখো তো এ থেকে তো আরো একটা রাস্তা ছিল। তাহলে এই যে টার্মিনাল, এই টার্মিনালটাকে আমি বি নামকরণ করতে কি পারবো? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবো। কেন পারবো? কারণ বি থেকে দুইটা সেকশন গেছিল এইভাবে, যেই দুটা, ও আচ্ছা সরি, এখানে কিন্তু আমার একটা ভুল হয়েছে। এখানে কিন্তু রেজিস্টর ছিল, এটা আমি দিতে ভুলে গেছি। তো দেখো বি থেকে, এই যে বি থেকে আমার যে দুইটা রাস্তা ছিল, দুইটা রাস্তাতেই সমমানের রোধ ছিল সবগুলা। আর সেম ভাবে এই যে বিটা আছে, এই বি থেকেও কিন্তু আমার দুইটা রাস্তা বেরোচ্ছে, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, যেখানে সমমানের রোধ পড়ে গেছে। তাহলে অবশ্যই এই বিন্দুটা সিমেট্রিক্যালি বি হলে এই বিন্দুটা অবশ্যই সিমেট্রিক্যালি বি আসবে, ঠিক আছে? তাহলে এর কাজ কিন্তু শেষ। তো চলো এবার আমরা বি থেকে শুরু করি। ওকে, তাহলে এই যে আমার বি, তাহলে এই বি থেকে আমি সামনে চলে আসতেছি এই পথ ধরে। তাহলে এই বিন্দুটাকে আমি দিচ্ছি সি, ঠিক আছে? তাহলে বলো তো, বি থেকে যদি আমি এই রাস্তা ধরে চলে আসি, তাহলে আমি এইটাকে সি দিতে পারবো কিনা একটু চিন্তা ভাবনা করে দেখো তো। অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অবশ্যই সি দিতে পারবো। কেন দেখো, কারণ সি পিছনে, এই বিন্দুটা সি দেওয়ার পেছনে রিজন ছিল তার একটা রাস্তা, তার এই যে সি, সি থেকে একটা রাস্তা সরাসরি চলে যাচ্ছে এক্স এর সাথে, আরেকটা রাস্তা এই যে সরাসরি অন্য কোনো টার্মিনালে যাচ্ছে। তাহলে দেখো তো, এই বিন্দুটা যে আমি সি দিতে চাচ্ছি সেটা কি হচ্ছে? ও, সেটা কিন্তু সি হচ্ছে না। দেখো, সি থেকে এই যে রাস্তা সেটা কিন্তু এক্স এর সাথে জয়েন্ট হচ্ছে না, হচ্ছে কার সাথে? বি এর সাথে। এবং সি থেকে এই যে রাস্তা সেটা অন্য কোনো জাংশনের সাথে যুক্ত হচ্ছে। তাহলে কিন্তু অবশ্যই এটা আমরা সি দিতে পারতেছি না, ঠিক আছে? তাহলে এটা অবশ্যই কিন্তু সি বিন্দু দেওয়া
যাবে না। খেয়াল রাখবো এটা আমাদের সি তেও যাচ্ছে না। ওকে। তাহলে এই বিকে আমরা সি নামকরণ করতে পারতেছি না। তো দেখো তো আমাদের কিন্তু আরেকটা বি পড়ে আছে, এই যে আরেকটা বি। এই বি থেকে আমি যদি এই পথ ধরে আসি, তাহলে এই বিন্দুটাকে দেখো তো আমি সি নামকরণ করতে পারবো কিনা? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবো। কারণ এই যে সি, এই সি এর একটা টার্মিনাল ছিল এক্স, আর একটা ছিল অন্য যে কোনো নোড। সেম টু সেম। এটাকে যদি আমি সি বলি, তার পেছনে সার্থকতা হলো এই সি এরও একটা জাংশন আছে এক্স এর সাথে, অন্য প্রান্ত অন্য যে কোনো নোডের সাথে। তাহলে অবশ্যই এটাকে আমরা সি নামকরণ করতে পারি। বুঝছো? কিন্তু আমরা কিন্তু এই বিন্দুটাকে সি নামকরণ করতে তখন পারি নাই। সরি, এইটা না। এই বিন্দুটাকে আমি তখন সি নামকরণ করতে পারি নাই। কারণ তার কোনো জাংশনই এক্স এর সাথে যুক্ত ছিল না এই কারণে। ঠিক আছে? ফলে এগুলো কিন্তু একটু সেনসিটিভ, এগুলো একটু তোমাদের খেয়াল রাখতে হবে। ওকে, দেন আমরা সামনে আসবো। তো আমাদের সি হলো, তাহলে এই সি থেকে যে কোনো একটা সি থেকে, তুমি চাইলে যে কোনো একটা সি থেকে শুরু করতে পারো। এই সি থেকে সোজা চলে এসে আমি এই বিন্দুতে আসতেছি, এই বিন্দুটাকে আমি ডি নামকরণ করতেছি। ঠিক আছে? তাহলে অন্য কোনো সি থেকে দেখো তো ডিতে আসা যায় কিনা? না। আমাদের এই সি থেকে তো আসলে আর কোথাও যাওয়া যায় না, যেখানে যাওয়া যায় সেটা তো অলরেডি ডি হয়ে গেছে। তাহলে এই বিন্দুটা আমাদের ডি থাকলো, আর এই বিন্দুটা যেহেতু কোনো নাম হয়নি, তাই এটাকে আমরা ই নামকরণ করতেছি। তো দেখো আমাদের প্রত্যেকটা বিন্দু কিন্তু নামকরণ হয়ে গেছে। এখন আমাকে সাজাতে হবে। তো চলো আমরা সাজানোর কাজ শুরু করি। তাহলে আমাদের শুরু হয়েছে কোথা থেকে? এ থেকে। শেষ হবে, আচ্ছা একটু নিচে আর কি, শুরু হয়েছে এ তে গিয়ে, আর শেষ হবে এক্স এ গিয়ে। তো আমরা একটু কানেকশনের দিকে খেয়াল রাখবো। দেখো এ থেকে কয়টা কানেকশন বা রাস্তা বের হলো দেখি। তো আমাদের এই যে এ থেকে দেখো একটা সরাসরি বি তে গেছে, বি থেকে সি তে গেছে, সি থেকে এক্স এ আসছে। তাহলে এ বি সি এক্স। তাহলে আমরা একটা কাজ করি, এর ভেতরে বি রাখি, বি এর ভেতরে সি রাখি। তাহলে ডিরেক্টলি আমি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এক্স এ আসতে পারবো। বাকি বিন্দুগুলো আমরা এমনি এমনিই দেখবো, সমস্যা নেই। ওকে। তো দেখো তোমার বি এর দিকে তাকাও। বি থেকে গেছি আমার সি তে। হ্যাঁ, তাহলে বি এর উপরে আমি সি রেখে দিচ্ছি। ও সরি, সি তো আমার অলরেডি নামকরণ হয়ে গেছে, সরি সরি। আচ্ছা, সি থেকে আমার আসতেছে ডি তে, সি থেকে ডি। তাহলে একটা কাজ করি, সি এর উপরে আমি ডি কে রেখে দিই। এই আমাদের মনে করো ডি। আর কোথায়? ডি থেকে গেছিল ই তে। এই ই আবার, দেখো এই ই আবার যুক্ত হয়েছিল কার সাথে? বি এর সাথে। তাহলে আমি বি এর উপরে ই কে রেখে দিই। ঠিক আছে? এবং আমার মনে হয় ই থেকে আমার যে কানেকশন সেটা যাবে বি তে। আচ্ছা, দেখি আমরা এবার সাজানো শুরু করি। ওকে, আসো দেখি। তাহলে দেখি প্রথমটা, এটা পড়েছে এ এবং বি এর মাঝখানে। তাহলে এ এবং বি এর মাঝখানে আমাদের রেজিস্টর পড়ে। কয়টা পড়ে একটু দেখি তো, এ এবং বি এর মাঝখানে আর কেউ পড়ে কিনা? হ্যাঁ, আরো একটা কিন্তু পড়ে। তাহলে এই দুইটা মিলে হয়ে যাচ্ছে r/2। দেন আসো বি এবং সি, এ বি এবং সি। তাহলে আসো তো দেখি বি এবং সি এর মাঝখানে কোথায় বি এবং সি? এইটা, এইটা দেখো বি এবং সি একটা। আর কেউ কি পড়ে? হ্যাঁ, আরো একটা পড়ে, দেখো এই একটা, বি এবং সি। তাহলে দুইটা পড়তেছে। তাহলে এখানেও আমার আসতেছে r/2। দেন আমরা আসি সি এবং এক্স এ। তো এই আমাদের একটা পড়তেছে সি এবং এক্স। আমাদের সি এবং এক্স এর মাঝে আর কেউ কি পড়ে? উম হ্যাঁ, এই একটা পড়ে, দেখো এই যে সি এবং এক্স। এটাও কিন্তু আমাদের সি বিন্দু ছিল, এই যে এটা ছিল আমাদের সি, সি এবং এক্স। আরেকটা পড়ে। তাহলে সি এবং এক্স এর মাঝখানে আরেকটা r/2 থাকতেছে। ওকে। দেন আমরা আসি বি এবং ই, এই কানেকশনটা বি এবং ই। তো দেখি বি এবং ই এর মাঝখানে কে পড়ে? তো দেখো এই একটা পড়তেছে বি এবং ই। আর কোনোটা কি বি এবং ই এর মাঝখানে পড়ে? আরো একটা পড়ে, দেখো এই একটা পড়তেছে বি এবং ই। তাহলে দুইটা পড়তেছে। তাহলে আমরা এখানে আরেকটা r/2 দিয়ে দিচ্ছি। দেন আমরা আসি ই এবং ডি। ই এবং ডি এর মাঝখানে পড়তেছে দেখো এই একটা, না আর কেউ পড়তেছে না। তাহলে একটাই রেখে দিই, ই এবং ডি। দেন আমাদের পড়তেছে সি এবং ডি। তাহলে সি এবং ডি এর মাঝখানে দেখো এই একটা পড়তেছে, আর এই একটা পড়তেছে, দুইটা। তাহলে দুইটা সমান্তরালে থাকলে কত হবে? r/2। তো এই দেখো আমাদের সার্কিট রেডি হয়ে গেছে। প্রত্যেকটা বিন্দু নামকরণ করা হয়ে গেল। এখন জাস্ট আমাদের সাজাতে হবে। তো
তো সাজাতে হবে বলতে সেট আপ করতে হবে। তো চলো দেখি। তাহলে দেখো এই r/2, এই r/2 আর এই r, ৩ জনা কিন্তু শ্রেণীতে আছে। তাহলে r/2 প্লাস r/2 মিলে কত হবে r, সেই r এর সাথে এই r যোগ করলে কত হবে 2r। তাহলে এই 2r এর সাথে মানে এইটুকু অংশের এই যে 2r এর সাথে এই r/2 কিন্তু সমান্তরালে আছে। তাহলে আমরা লিখতে পারি 2r আর r/2 আছে সমান্তরালে। তাহলে গুণফল বাই যোগফল সবাই জানি আমরা এটা। তো এটা সলভ করলে আমাদের কত আসে? 2 2 কেটে যায়। এখান থেকে আসে 2 2 4 1 5 মানে 2/5r। এটুকু কি বুঝছো? যে আমার টোটাল এই কানেকশনটুকু দেখো, এই কানেকশনটুকু এটা আমি সলভ করছি। এটুকু তো মনে হয় তোমরা পারবা। এটুকু আমি সলভ করছি। তো এইটা সলভ করলে আমার আসছে 2/5r। ঠিক আছে? তাহলে এই 2/5r এর সাথে এখন আমার সার্কিট কেমন? এখন আমার সার্কিটটা এমন না, দেখো তো। এই যে এটুকু আমি সলভ করছি 2/5r, এই যে 2/5r, আর এই যে বাকিটা থেকে যাচ্ছে 2/5r, আর এই পাশে আমার ছিল r/2, দেন এই পাশে আমার ছিল r/2। তো এই আমার a, এই আমার x। তাহলে এই তিনজন কিন্তু আমার শ্রেণীতে আছে। তাহলে দেখো r/2 আর r/2 মিলে কত হয় 1। তাহলে 1 প্লাস 2/5, তাহলে তুল্যরোধ হবে 1 প্লাস 2/5 ইন্টু r, মানে অ্যান্সার আসে 7/5r। বোঝা গেছে?